তুমি কেড়ে থাকার চেষ্টা করো, তাই না লজ্জাবতী রায় কিশোরী? আরে বাবা, তুমি আর আমি যখন আপন ভাই বোন হই, তখন তোমার আর আমার সম্পর্ক নিয়ে কেউ মুখ খুলবে না। তাই তাই আজ এই পবিত্র হোলির দিনে ওই আকাশের সূর্যকে সাক্ষী রেখে আমি আমার এই ভালোবাসার আবির দিয়ে আমি তোমার শূন্য স্মৃতি রাঙিয়ে দিলাম শ্যামলী। এইভাবে আমি আমার ভালোবাসার স্বীকৃতি দিয়ে গেলাম। ভালোবাসা যদি এক হতো তাহলে রাধাকে সারা দিন কোন কলঙ্কের বোঝা নিয়ে বেড়াতে হতো না, মহাভারতে দ্রৌপদীকে করতে হতো না পঞ্চস্বামীর ঘর, কখনই কানতে হতো না সেলিমের প্রেয়সী আনার কলিকে। যুগের ধারাবাদ এখন বদলে গেছে শ্যামলী। এখন জাত পাত বংশ সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। এখন প্রেম প্রীতি ভালোবাসা ওই আকাশের মতো খোলামেলা। তাই আর কোনো সন্তোষ নাই লক্ষ্মী। হ্যাঁ, আমি যেন থানা থেকে এসে দেখতে পাই পূজারী বধুর মতো তুমি আমার পথপানে চেয়ে আছো। এইসব পাগলের মতো আমাদের বিয়ে হলো না, স্বামীর সংসার কিছুই জানলাম না, অথচ তুমি কিনা বলছো আমি তোমার পথপানে চেয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, তাকিয়ে থাকবে, কেননা আজকে আমি তোমাকে সব অধিকার দিয়ে গেলাম শ্যামলী, আর দূর করে গেলাম সব মান ভঞ্জনের পালা। পলকদা, ছি ছি, কি লজ্জা! পুলিশ অফিসার হলেও পলকদার মুখে কিছু আটকায় না, কিন্তু এটি বলছে কেন আমার মন বলছে পলকদার ভালোবাসার কোনো পাপ নেই, আমি রাজি দিয়ে যা করেছে তার মধ্যে কোনো অন্যায় নেই। পলকদা, তাই তো আমার মন বলে আমার স্বপ্ন আমি দূর থেকে সব দেখেও ফেলেছি, এমনকি বুঝেও ফেলেছি। মনে হয় পল্লবদার সঙ্গে তোর একটা কিছু হয়ে গেছে। তাই তো আমার জীবনে জল চলে আসছে সিস্টার। রসগোল্লার লোভে চাইছি একটা বড় মন। তুই বল, নাহলে লম্বা হয়ে শুয়ে পড়ে জিভ দেখিয়ে তোকে একটা ভক্তিমূল্য প্রণাম করতাম। রসগোল্লা কিনবো কোন দুঃখে? মাতালরা পয়সা পেলে শেষ করে বাবা তো দেশকে স্বাধীন করার জন্য কত কি করেছে বল? বাবাকে দেশ কি সম্মান দিয়েছে, তাই তো সেই লাগে মদ খাওয়া ধরেছি। বাবা মা আদর করে আমার নাম রেখেছিল হিন্দু, তাই জেবরা জিন্দার মতো শুধু মদ গিলবো আর হুম্বি তম্বি করবো। কোনো ভয় নেই সিস্টার, তুই পল্লবের সঙ্গে প্রেমের খেলা উঠে যা, নইলে ফাইনাল ম্যাচ জিততে পারবি না। আমি যাচ্ছে তোর বোনকে অন্য কারোর সাথে ফাইনাল ম্যাচ খেলতে দেবো না। কে তুমি সুমন্দি?
তোমার এক কারণে থাকলে তুমি স্বর্গের দেবতাদের উঠিয়ে স্বর্গের জয় করতে। তুমি এই পার্কে এসেছো কেন? আজ এই রং মাখার দিনে সুন্দর যে রং মাখাতে এলাম ডার্লিং। একটু আগে পুলিশ অফিসার তোমার যে রং মাখে গেল তাই না? না এখানে না, এসো ডার্লিং। গিয়ে তোমার রং মাখাবো। না, বাচ্চা। আমার হাতে ছেড়ে দাও, হাত কেন দিলে? ছেড়ে দাও, ছাড়ো বলছি। না সহজে তোমাকে ছাড়বো না ডার্লিং। আগে চলো জঙ্গল ধারে। না ওখানেও যাবে না। বাচ্চা। যা দেখছি তোমার এই হাত ধরে নিলি, আমি এই পথ করে নিবো, তোর আর একটা হাত কেটে দুপাক করে দেওয়া হয়েছি। তোরা তো কেন নোংরা হয়ে গেছিস বলতে পারিস? কোনো জবাব পাবি না শালা। নেতারা দিনে দুপুরে নরম পরিচয় করছে, আর আমার মতো বেতনওয়ালা কিছু করলে ক্ষতি কি? বাবা, এই চিন্তা করে পুলিশ বাড়িতে খবর দেয়। পুলিশ পুলিশ পুলিশ! রক্ষাকে দুষ্টু সোনা। তোমরা কি ভেবেছো হাত কাটা দিলে? 20 বছর আগের মতো এই পলাশপুরের বুকে কি কেউ মানুষ নেই? কোনো আইন নেই? চুপ! গলাটা ট্যাক করে নামিয়ে দেবো। যা বলেছ মাইরি। কি ব্যাপার হাত কাটা? এই পার্কে তোমার কাছে কারা বাধা দিচ্ছে? আমরা। এই পলাশপুর থানার সেকেন্ড অফিসার, আমার নাম পবন নন্দন। সরি, যাকে বলে সুগ্রীব নন্দন। তাহলে তো ভালোই হলো। এই হাত কাটা দিলীপের হাত থেকে আমাদের বাঁচান স্যার। কিন্তু কিন্তু তোমরা কারা? আমরা এই পলাশপুরের স্বাধীনতা সংগ্রামী অভয় মুখার্জির কন্যা ও সন্তান। তা বলেছ মাই, কিন্তু আমার করার কিছু নেই। কারণ এই স্বাধীনতা সংগ্রামীদের বাজার এখন বড়ই মন্দা, এদের এখন কোনো কদরই নেই। তাই তো এই পলাশপুরের এমএলএ ধর্মদাস বিশ্বাস আর তার এই পোষা মোস্তানের কাছে আমার জান কবুল করে দিয়েছি। তাই তো আমার নাম পবন নন্দন। সরি, যাকে বলে সুগ্রীব নন্দন। আরে বাহ, কি চমৎকার! এখানকার পুলিশ পুলিশ হয়ে গেছে। ভোক্কা, সবই ভোক্কা। তাই তো এই পলাশপুরের বুকে এত রাহু জানি দাদা, তাই তো? যা বলেছো। এই হাত কাটা তুলে নে, মালটার চোখে মুখে কাপড় বেঁধে একবার চাপ দিয়ে ধর, দেখবি প্রাণটা একেবারে চুকিয়ে যাবে। তাই তো আমার নাম পবন নন্দন। সরি, যাকে বলে সুগ্রীব নন্দন। ছি ছি, আপনি পুলিশ হয়েও লোক লালসার নামাবলী গায়ে দিয়ে যে অপরাধ করছে, এর শাস্তি আপনাকে একদিন পেতেই হবে। আরে এই, আমার সামনে পুলিশকে অসম্মান করে না, তোর ঘর থেকে মাথাটা নামিয়ে দেবো। যা বলেছ ভাই। আরে আর দেরি কেন? আমি না হয় ওকে অর্ধেকটা উলঙ্গ করে ওর চোখে মুখে কাপড় বেঁধে দিচ্ছি। আরে তাই তো আমার নাম পবন নন্দন। সরি, যাকে বলে সুগ্রীব নন্দন। নন্দন,
দেখে বুঝতে পেরেছি তুমি স্বরাজ আছো। সারা 2 নম্বরের মাল। সাবধান দিন, সাবধান, সাবধান দিন। এর বদলা আমি একদিন না একদিন নেব। মনে রাখিস, আমার নাম হাত কাটা দিলি। এই লাইফে কয়েক ডজন মার্ডার করেছি। মার্ডার এই লাইফে আমি কয়েক ডজন মানুষকে রক্ষা করেছি। যা বলেছ মাইরি। এই মেয়ে, এক্ষুনি থানায় গিয়ে একটা এফআইআর করে ফেলো, আর আমি ততক্ষণে ওই শালা হাত কাটা দিলীপের তল্লাশি শুরু করি। শালার একটা শালা যদি একবার বাগে পেয়ে যায়, ওই শালার বীজটা একেবারে ভেঙে ফেলো। তাই তো আমার নাম পবন নন্দন। সরি, যাকে বলে সুগ্রীব নন্দন। মেরা ভারত মহান, আর এই মহান দেশের কি মহান পুলিশের অবস্থা দেখুন। এটা মুখে যা বলে বলে ঠিক তার উল্টো। সরকার বদলে গেলেও এদের স্বভাব চরিত্র কোনোদিনই বদলাবে না। যা বলেছ মাইরি। চোর, ডাকাত, খুনি, বদমাশ, সাধু সজ্জন সবাই